তিনি অসীম সরকার না শয়তান সে নিজেই জানে। সে শয়তান বলে আর একজনকে শয়তান বলে ব্যাখ্যা করে। হুমায়ুন কবির মহাশয়ের ছেলের একটা আপনারা দেখেছেন কিছুদিন আগে যে তার সিকিউরিটিকে নিয়ে কিছু মন্তব্য করা থেকে গলা ধাক্কা দেওয়াতে সে অ্যারেস্ট হয়ে যায় 2 ঘন্টা না যেতে। আজকে এতদিন হয়ে গেল, 600-র ওপর এফআইআর তার হয়ে গেল। কেন আজকে অসীম সরকার, কেন আজকে হচ্ছে না, কেন আজকে অ্যারেস্ট হচ্ছে না? পবিত্র কোরআনকে অপমান করার কারণে অসীম সরকারের বিরুদ্ধে বেলডাঙ্গায় লিখিত এফআইআর। এমআইএম মিম পার্টির তরফ থেকে আজ বেলডাঙ্গা পুলিশ স্টেশনে পার্টির কিছু কর্মী গিয়ে কোরআনকে অপমান করার কারণে অসীম সরকারের বিরুদ্ধে লিখিত এফআইআর কপি জমা দেন। মিজোকে দেন, মিজোকে যে সেকশন আছে এই সেকশনে এফআইআর করে দেবে, এফআইআর করে হরিণঘাটাতে পাঠাতে হবে। ঠিক আছে, চলে যান। তো আপনাদেরকে যে দেখলাম এখানে আপনারা এই ঝান্ডা নিয়ে আবার এই এফআইআর এর কাগজ নিয়ে এখানে উপস্থিত হয়েছেন বেলডাঙ্গা থানায়, কি কারণে উপস্থিত হয়েছিলেন? আমাদের কারণ এটাই যে আপনারা জানেন যে মিডিয়ার মাধ্যম দিয়ে দেখা যাচ্ছে, ইউটিউব ফেসবুকের দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে ওয়াসিম কুমার সরকার নামে একজন ব্যক্তি এমএলএ, সে এই কোরআনের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে। তো সেই মন্তব্যের বিরুদ্ধে আমরা এই থানা এফআইআরের জন্য এসেছি। তো আমাদের বলার উদ্দেশ্য এটাই যে কোরআনে কোনো জায়গায় বলা নাই যেরকম ওয়াসিম কুমার সরকার যেরকম বলছে তোমরা যেখানে পাবা সেখানে হত্যা করো, এরকম কথা কোনো জায়গায় নাই। তবে দেখেন, আমি মিডিয়ার মাধ্যম দিয়ে বলতে চাই যে কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, এ কোনো দিন শিখায় না যে যাকে পাবা তাকে হত্যা করো। এ এমন একটা জিনিস, এমন একটা শিক্ষা দেয় মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। দেখেন, আজকে আমরা এই যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, এই যে আমরা অনেক রকম, আপনারা তো এআই বিশ্বাসী, এআই নাকি, এআই, তারপরে চ্যাট জিপিটি, তারপরে গুগল, এগুলাকে আপনারা যদি জিজ্ঞাসা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ভুল ধারণাটা কোথায় আছে। তো দেখেন, আমি সেটা প্রমাণ দেখাবো। আমি এআইয়ের মাধ্যমে তাদেরকে শেয়ার করলাম যে মুশরিকদের যেখানে পাবে হত্যা করো, আমি এটা তাদেরকে শেয়ার করলাম। এআই তখন কি উত্তর দিছে দেখেন, আমি সেই বক্তব্যটা বলছি। এআই বলছে, আপনি যে কথাটা বলেছেন মুশরিকদের যেখানে পাবে হত্যা করো, এটা কোরআনের একটি নির্দিষ্ট আয়াতের অংশ। এআই নিজে বলছে, আপনারা তো এআই বিশ্বাসী, তো কিন্তু সেটাকে সম্পূর্ণ প্রেক্ষাপট ছাড়া বললে ভীষণ ভুল বোঝাবুঝি হয়। এটা এআই বলে দিচ্ছে দেখেন। তাই আয়াত অনুবাদ ও ব্যাখ্যা সব একসাথে দিচ্ছি। এআই বলছে, কোরআনের আয়াত 5 নম্বর আয়াত 9 নম্বর সূরা, আল্লাহ পাক কোরআন মাজিদ বলছেন, ফাইদা সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এর বাংলা অর্থ বলছে, অতঃপর নিষিদ্ধ মাসসমূহ, ইসলামে কটা মাস নিষিদ্ধ আছে, সেই মাসসমূহ অতিক্রান্ত হলে যেসব মুশরিক তোমাদের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছে তাদের যেখানে পাবে হত্যা করো, তাদের ধরো, অবরোধ করো এবং প্রত্যেক ঘাঁটিতে তাদের জন্য অপেক্ষা করো। কিন্তু যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে ও জাকাত দেয়, তবে তাদের পথ ছেড়ে দাও, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু। এটাই আসল কথা, সব মুশরিকদের জন্য নয়। এআই কি বলছে দেন, সব মুশরিকদের জন্য নয়, নির্দোষ বা শান্তিপ্রিয় লোকদের জন্য নয়, আজকের সাধারণ মুসলমানদের জন্য খোলা আদেশ নয়। এটি নাজিল হয়েছিল মক্কার কিছু মুশরিকের বিরুদ্ধে যারা মুসলমানদের সঙ্গে চুক্তি ভেঙেছিল, নির্যাতন, হত্যা ও যুদ্ধ শুরু করেছিল, হজ ও শান্তিপূর্ণ সময়েও আক্রমণ করেছিল। এই মুশরিকরা হজ করার সময় তারা শান্তিপূর্ণ এই সময়েও আক্রমণ তারা করেছিল, যার কারণে এই হুকুমটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এসেছি প্রশাসনের কাছে আমরা এসেছি যে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, আমরা এই যে ভারতবর্ষে গণতান্ত্রিক দেশ, এখানে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ভাষায় সমস্ত রকম জাতি এখানে বাস করার অধিকার আছে। এবং আমরা যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে এসে
যে রোহিঙ্গা, তিনি নিজেই একটা রোহিঙ্গা, যিনার নাম হচ্ছে অসীম সরকার। সেই অসীম সরকার তার এত বড় বলার আস্পর্ধা কোথা থেকে পাচ্ছে আমরা জানি না, কিন্তু যে আমাদের এই এফআইআর খালি আজকে নয়, 500 থেকে 550 থেকে 600-র ওপরে এফআইআর দায় হয়ে গেছে। কি কারণে এখনও এই যে অসীম সরকার গ্রেপ্তার হচ্ছে না কেন আমরা এখানে বুঝে উঠতে পারছি না। কারণ এই বিজেপি আর তৃণমূল কি যে খেলায়, নোংরা খেলায় কি মেতে উঠেছেন, তাতে কি আমাদের বাংলায় কি বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি করার চেষ্টা করছেন। অসীম সরকার যে একটা আয়াত তুলে বলছেন যে এই কোরআনে নাকি বলে লিখেছে যে আদি কোরআন ছিল, সেই আদি কোরআনটা হচ্ছে বদরের যুদ্ধে সেটা হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। এটা 27টা শয়তান মিলে কোরআন লেখে, নাউজিবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। একটা যদি একটা মানুষ যদি এরকম পুরো মঞ্চে, সে মানুষ নয়, এবং কি তিনার ব্যাকগ্রাউন্ড দেখতে গেলে তার পিছনে ব্যাকগ্রাউন্ড হচ্ছে তিনি একজন মানুষের দ্বারে দ্বারে গিয়ে সে থালা করে গান গিয়ে তার সংসার চলতো। আজ তাকে বিজেপি ক্যান্ডিডেট দিয়ে তাকে আজকে এমএলএ করেছে। আজ তার পিছনের কথা ভুলে গিয়ে আর জাতির স্বার্থে সে নিজের ক্যারেক্টারকে বজায় করার জন্য সে তার পদকে ধরে রাখার জন্য একটা হিন্দু মুসলমানের দাঙ্গা সৃষ্টি করাতে চাইছেন। তাই আমি বলি এই সরকারের আমাদের এই যে কমজোরি, এই কমজোরিটা হচ্ছে আমাদের সরকারের। এই প্রশাসন আজকে 550 থেকে 600-র ওপরে এফআইআর দায় হয়ে গেছে, তো তারপরেও তিনি লাইভে আসছেন, লাইভে এসে গানের মাধ্যমে আবার ফির গানের মারফতে তিনি বলছেন যে আবার ফির নোংরা কুরুচিকর মন্তব্য করছেন। তাই বলি আজ হুমায়ুন কবির মহাশয়ের ছেলের একটা আপনারা দেখেছেন কিছুদিন আগে যে তার সিকিউরিটিকে নিয়ে কিছু মন্তব্য করা থেকে গলা ধাক্কা দেওয়াতে সে অ্যারেস্ট হয়ে যায় 2 ঘন্টা না যেতে। আজকে এতদিন হয়ে গেল, 600-র ওপর এফআইআর তার হয়ে গেল, কেন আজকে অসীম সরকার, কেন আজকে হচ্ছে না, কেন আজকে অ্যারেস্ট হচ্ছে না? এই জবাব আমরা বাংলার মানুষ আমরা সবাই চাই। আমার নাম হচ্ছে মিজারুল হক, আমি এআইএমের অর্থাৎ মিম পার্টির ব্লক ক্যাশিয়ার। অসীম সরকার একটা সাধারণ মানুষ নয়, কিন্তু অসীম সরকার হচ্ছে একটা আমাদের প্রতিনিধি। তিনার মুখ থেকে যদি এরকম আমরা বায়ান শুনি, তাহলে বাংলাটাকে কি চাইছে? বাংলার বুকে তারা কি একটা হিংসা ছড়াতে চাইছেন? বাংলার বুকে আজকে এই অশান্তি ছড়াতে চাইছেন। এই অশান্তি কিন্তু আমরা কখনো মেনে নেব না। আমরা বাংলার মানুষ, শান্তপ্রিয় মানুষ, আমরা শান্তিভাবে একসঙ্গে বসবাস করতে চাই। আমরা কোনো রকম কোনো ধর্মের বিরুদ্ধে আমরা এই কথা, এই কুরুচিকর মন্তব্য আমরা কখনোই মেনে নেব না। আমরা একটা শান্তিপ্রিয় মানুষ, হিন্দু মুসলিম আমরা একসঙ্গে বসবাস করি, এলাকার আমরা শান্তি চাই। আমরা এই সব মানুষের যাতে সরকারকে বলছি আপনারা কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিন, কেননা এই জিনিস যদি চলতে থাকে আমাদের একটা ইনি মন্তব্য করছেন, আরেকজন করবে, এই নিয়ে একটা বিভ্রান্ত বাংলার বুকে ছড়াবে। সেই জন্য বলছি, আমি সরকারকে বলছি আপনারা কঠোরভাবে কঠোর ব্যবস্থা নিন। প্রশাসনকেও বলছি আপনারা এই কঠোরভাবে শাস্তি তার জন্য ব্যবস্থা করেন, যেন আর কোনো মন্তব্য, যেন কোনো রকম কুরুচিকর মন্তব্য কোনো ধর্মের বিষয়ে যেন কেউ না বলতে পারে। আজকে থানায় কেন এসেছেন? থানায় আমরা এফআইআর করতে এসেছিলাম ওনার বিরুদ্ধে, আমরা অসীম সরকারের বিরুদ্ধে এফআইআর করতে এসেছি এই কারণেই, কেননা তিনি আজকের এইরকম কুরুচিকর মন্তব্য করবে, একটা ধর্মেরকে নিয়ে আঘাত করবেন, আর সেটা সাধারণ মানুষ চুপ করে বসে থাকবে? আমরা তো একটা সংগঠন, আমি হচ্ছে এমআইএমের হচ্ছে সহসভাপতি বেলডাঙ্গা ব্লকের। তাই বলছি আমরা চুপচাপ বসে থাকবো না। যে কোনো ধর্মের বিষয়ে যদি কোনো মানুষ এরকমভাবে যদি কুরুচিকর মন্তব্য করে, আমরা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করব। অসীম সরকারকে সাবধান করে দিচ্ছি, আপনি এইরকম মন্তব্য আর না জেনে কখনোই করবেন না। আপনি যদি বলার ইচ্ছা থাকে আপনি সঠিক কথাটা বলুন। আপনি কেটে এই অল্প একটু কথা নিয়ে আপনি এরকমভাবে মানুষকে বিভ্রান্ত করছেন, একটা ভয়ঙ্কর একটা সৃষ্টি করতে চাইছেন আপনি বাংলাদেশ থেকে এসে। আমরা যতটুকু জানি উনি বাংলাদেশ থেকে এসে আমাদের দেশে বসবাস করেন, আমাদের এমএলএও হয়ে গেছেন আমাদের দেশে, আর আজকের উনি বক্তব্য দিচ্ছেন উল্টোপাল্টা। আপনারা যেটা চাইছেন বাংলার বুকে সেই জিনিস কখনোই হবে না, এটা জেনে রাখুন। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ মুস্তাফা শেখ, আমি বেলডাঙ্গা ব্লকের আমি সহসভাপতি আছি মিম পার্টির। অসীম সরকার যে এমএলএ আছে, তো ওনার যে কোরআন নিয়ে যে মন্তব্য করেছে উনি জেনি করুক বা না জেনি করুক, ও কোন জায়গা থেকে মন্তব্যটা করেছে, কোরআনের কোন জায়গায় লিখে আছে, ও যে কথাটা বলেছে, এটা আমরা ওনার কাছ থেকে মানে জানতে চাই। সেটা উনি প্রমাণ স্বরূপও দেখাবে। আর যদি না দেখাইতে পারে তা আমরা আমাদের সংগঠন থেকে আমরা সরকারের কাছে আবেদন জানাই যে ওনার যেন কঠোর
মানে শাস্তি আইনের তরফ থেকে দেওয়া হোক, এটাই আমাদের দাবি। বিভিন্ন জায়গায় তো জেলায় জেলায় সব এফআইআর হচ্ছে, কিন্তু সরকার কি স্টেপ নেবে বলে মনে হচ্ছে? সরকারকে অবশ্যই স্টেপ নেওয়ার দরকার। তার কারণ এটাই বলি যে এই জিনিসটা যদি সরকার স্টেপ না নেয়, তাহলে এই জিনিসটা আরও এমএলএ বা আরও সাধারণ লোকের কাছেও এই জিনিসগুলো ছড়িয়ে যাবে, তাতে জিনিসটা খারাপের দিকেই যাবে। মানে যে সম্প্রীতি বজায় আছে আমাদের পশ্চিমবাংলা বা ভারতবর্ষে, আমাদের গণতন্ত্র দেশ, এই দেশটা ওনার মতন কিছু লোক মনে করছে যেন এই সম্প্রীতিটা যাতে নষ্ট হয়ে যাক, সেরকম মন্তব্য ওরা মানে ইচ্ছা করে ছড়াচ্ছে। সেটা যাতে না হয় তার জন্য আমি দাবি রাখি সরকারের কাছে, যাতে ওনাদের মতন লোক, উনি তো বটেই, ওনাদের মতন কেউ যদি এরকম মন্তব্য রাখে তার জন্য মানে কঠোর মানে শাস্তি হোক আইনের মাধ্যমে, এইটাই আমি দাবি রাখি। আমার নাম হচ্ছে এমডি বাসির শেখ। আসসালামু আলাইকুম। আমি রবিউল হক, আমি মিম পার্টির সক্রিয় একটা কর্মী। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বেলডাঙ্গা থানা প্রাঙ্গণে। আমরা এফআইআর করলাম অসীম সরকারের নামে। তিনি অসীম সরকার না শয়তান সে নিজেই জানে। সে শয়তান বলে আরেকজনকে শয়তান বলে ব্যাখ্যা করেছে। তা উনি যে এত বড় বড় মন্তব্য করছেন, শুধু উনি বলে না, বিজেপির প্রত্যেকটা নেতৃত্ব যেভাবে মুসলিমকে টার্গেট করে করে কথা বলছে, সেখানে কিন্তু প্রত্যেকের এগেনস্টে ইউপিএ লাগা উচিত। কিন্তু আজকে যে শাসক দল আছে বর্তমানে আমাদের, এই শাসক দল উনি নীরব ভূমিকা পালন করছে। অথচ ওখানে আইএসএফের যে নেতা আছে, ওনার নামটা কি, নওশাদ সিদ্দিকী সাহেব, উনি চুল পরিমাণ যদি একটা বাজে মন্তব্য ভুল করেও যদি বলে দেওয়া হচ্ছে, ওনার এগেনস্টে সাডাম এফআইআর হয়ে যাচ্ছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাকে জেলেও ভরে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে বিজেপির নেতৃত্বরা এত বাজে বাজে মন্তব্য করার পরেও আজকে কেন অ্যারেস্ট করছে না? তাহলে কি যে মমতা আর যে মোদি দুটোই কি সমান হয়ে গেছে? আমরা কি এটাই ভাববো? দেশের ভিতরে কি একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে? আমরা শান্তির বাংলা, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা। তাই আমরা সম্প্রীতি বজায় রাখতে চাই। তাই দুটো সরকারকে বলে দিতে চাই, আপনারা যতই চেষ্টা করেন অশান্তি লাগানোর, আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই উভয় আমরা ঠান্ডা মাথায় রেখে সবাইকেই বলবো, আমি আমার সম্প্রদায়ের মুসলিমকে বলবো মাথা গরম করবেন না, হিন্দুদেরকে বলবো মাথা গরম করবেন না। আইনের মাধ্যমে এত পরিমাণে প্রেসারাইজ করেন মমতাকে, প্রেসারাইজ করে যেন মমতা বন্দ্যোপাধ্যায় এর স্টেপ নাই। আর যদি স্টেপ না নেয়, হয়তো কোনো একটা অশান্তির ষড়যন্ত্র রাখছে। তাই প্রত্যেকে আহ্বান জানাবো, আপনারা মাথা গরম না করে প্রশাসনের আওতায় যে যতটা পারবেন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সংগঠন করে এফআইআরের লড়াই লাগিয়ে দেন। 100 থেকে কি 5000 কি 10,000 এফআইআর হোক, এফআইআর যখন হবে মমতা কেন, মমতা যদি স্টেপ না নেয়, আমরা সামনে হাইকোর্টে সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার হয় যাবো। আর এই অসীম সরকার বাংলাদেশের রোহিঙ্গা, শুধু অসীম সরকার বলে নয়, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, আসলে এরা বাংলাদেশি। আমাদের এখানকার লোকাল হিন্দু মুসলিম আমরা ভাই ভাই হয়ে থাকি, কিন্তু বাংলাদেশ থেকে নেতৃত্ব দেওয়ার লোকগুলি এখানে অশান্তি করার চেষ্টা করছে। তাই সবাইকে বলবো, আপনারা মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা থানায় থানায় এফআইআর করেন। আমরা মিম পার্টির তরফ থেকে এফআইআর আজকে বেলডাঙ্গা থানায় করলাম। যদি এর এগেস্টে যদি এফআইআর মমতা ব্যানার্জি স্টেপ না নেয়, সামনে আমরা বড় বড় আন্দোলনে নামবো। তাদের মমতা ব্যানার্জিকে আমরা দেখিয়ে দেবো, ন্যায়ের পক্ষে থাকতে গেলে জীবন দিতে হলে দিয়ে দেবো, কিন্তু ওনাকে অ্যারেস্ট করে ওনার রকারটাকে আমরা বুঝিয়ে দেবো। এগুলো আমরা বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই যে অসীম সরকার, হরিণঘাটার বিধায়ক, তিনি বিজেপির, তিনি যে একটা কুরুচিকর মন্তব্য আমাদের ধর্মগ্রন্থলি করেছে, তার বিরুদ্ধে আমরা মিমের পক্ষ থেকে বেলডাঙ্গা থানায় এফআইআর করলাম। তো ইনি যে কথাটা বলেছেন, এটা উস্কানিমূলক কথা আমরা মনে করি, এটা সম্প্রীতি ভাঙার কথা। এই বাংলা শান্তির বাংলা, এই বাংলা ঐক্যের বাংলা। দীর্ঘদিন এই বাংলা শান্তির ছিল, আর কিছু বিজেপির নেতা বিদেশ থেকে রোহিঙ্গা হিসাবে এসে এই দেশে, এই রাজ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাই আমরা বলবো সকল ধর্মের মানুষকে, আপনারা এখন এবং এই কুরুচিকর মন্তব্য যিনারা করবেন যে ধর্মেরই, তাদের বিরুদ্ধে এফআইআর করুন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আর কর্ণাটকের যে মুখ্যমন্ত্রী, তিনি ঘোষণা করে দিয়েছেন, আমরা দেখলাম আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে কোনো ধর্মের বিরুদ্ধে যদি কেউ কুরুচিকর মন্তব্য বা কোনো বিষয় যদি কথা বলে, তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে এবং তার 10 বছর জেল হবে এবং সেখানে 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে। তাই আমি মাননীয়াকে বলতে চাই, এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে তিনি এই ব্যবস্থা যেন করেন। আমাদের সাধারণ মানুষ আমরা দাবি রাখছি তিনার কাছে, তিনি যেন খুবই শীঘ্রই এই যে এফআইআর করা হলে তিনার বিরুদ্ধে, তার বিরুদ্ধে যেন স্টেপ নেই। আর এই যে পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন, তিনাদেরকেও বলতে চাই, তিনারা
যত তাড়াতাড়ি সম্ভব তিনাকে আইনের আওতায় নিয়ে আসেন। আরেকটা বলতে চাই, আমাদের এই মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক বা এই বাংলার পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজে গিয়ে আক্রান্ত হচ্ছে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনার কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষ পেটের দায়ে আমরা কিন্তু এই পশ্চিমবাংলা ছেড়ে ভিন রাজ্যে কাজে যাই, তাই কি না? তা আমরা সেখানে দেখছি সেখানে বাংলাদেশে তকমা লাগিয়ে রোহিঙ্গা বলে বেধর মারধর করছে। এবং কিছুদিন আগে দেখলাম শ্রুতি থানার জুয়েল রানা শেখ এক নামে এক ছেলেকে তরতাজা প্রাণ তিনাকে সেখানে হত্যা করা হলো। সেই হত্যার বিরুদ্ধে আমরা বলতে চাই, যিনারা এ কাজ করছেন তাদের বিরুদ্ধে যেন সরকার কঠোরভাবে ব্যবস্থা নেয়, আর আগামী দিনে যেন এরকমভাবে কোনো মায়ের কোল যেন খালি না হয়, এটাই আমি মাননীয়ার কাছে আবেদন রাখছি। আমার নাম মোহাম্মদ রিয়াসিন শেখ, আমার বাড়ি মির্জাপুর। আজকে যে এই থানা বেলডাঙ্গা থানাতে আপনারা হাজির হয়েছিলেন, তো কি উদ্দেশ্যে হাজির হয়েছিলেন? আসসালামু আলাইকুম। আমি বলছি আমাদের কোরআন হলো সত্য, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, এরকম কথা যেন না বলে তার বিরুদ্ধে আমরা এফআইআর করতেছি বেলডাঙ্গা থানায়। এফআইআর করে কি আপনারা ন্যায় পাবেন মনে হচ্ছে? আমরা সরকার সাথে নয় বিচার চাই। হ্যাঁ, আপনার নাম? আমার নাম মহসিন শেখ। তারপরে কোরআনের অন্য স্পষ্ট নির্দেশ সামঞ্জস্য বোঝার জন্য সূরা বাকারায় আল্লাহ পাক বলেন, যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে তোমরা তাদের সঙ্গেই যুদ্ধ করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না। আল্লাহ পাক নিজেই বলছে তোমাদের সঙ্গে যারা যুদ্ধ করে তাদের সঙ্গেই করবা, কিন্তু সীমা লঙ্ঘন করবা না। সীমা লঙ্ঘন বলতে কি বোঝায়? যে বয়স্ক মানুষদেরকে মারবা না, শিশুদেরকে হত্যা করবা না, নারীদেরকে হত্যা করবা না, গর্ভবতী মহিলাদেরকে হত্যা করবা না। সূরা তাওবা। আর যদি কোনো মুশরিক তোমার কাছে আশ্রয় চায়, আর এই জায়গায় বলছি যদি কোনো মুশরিক তোমার কাছে আশ্রয় চায় তবে তাকে আশ্রয় দাও এবং নিরাপদ স্থানে পৌঁছে দাও। অর্থাৎ কোরআন অন্ধ সহিংসতা নয়, বরং ন্যায় সঙ্গত আত্মরক্ষা ও যুদ্ধের নীতিমালা দিয়েছে। সংক্ষেপে তাহলে বুঝে নিন আপনারা, আয়াতটি যুদ্ধকালীন বিশেষ পরিস্থিতির সাধারণ মানুষ হত্যা করার অনুমতি নয়। শান্তি চাইলে ইসলাম শান্তি শেখায়। এটাই আমাদের বক্তব্য, এর জন্য আমরা এসেছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনার পরিচয়? আমার নাম হচ্ছে নিজামুদ্দিন শেখ, আমার বাড়ি তাতলাপাড়া, থানা বেলডাঙ্গা, মিম পার্টির সদস্য।